আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার অনেক অনেক ভালো আছি। সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করতেছি। তো আজকে আমি ঈদ স্পেশাল একটি ডেজার্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আর সেটি হচ্ছে দুধের পায়েস। তো পায়েস তো আমরা সবাই কম বেশি রান্না করি, তবে আমরা যেভাবে রান্না করি আজকে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজভাবে। তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে। পায়েস রান্না করার জন্য আমি এখানে 3 লিটার দুধ নিয়েছি। এবার দুধটাকে আমি জাল দিচ্ছি। তো দুধটা জাল দিতে দিতে যখন দুধের মধ্যে সর পড়বে, তো সরটাকে কিন্তু ভেঙে দুধের সাথে মিলিয়ে দিতে হবে। এতে করে দুধটা কিন্তু অনেক বেশি ঘন হবে, ক্রিমি হবে, খেতে কিন্তু পায়েসটা খুবই ভালো লাগে। তো দুধটাকে আমি জাল দিয়ে 3 লিটার দুধকে আমি প্রায় 2 লিটার দুধের মতো করে নিব। আর এদিকে আমি পোলার চাল নিয়েছি পায়েস রান্না করার জন্য। এখানে পোলার চাল আছে 1 কাপের 4 ভাগের 1 ভাগ। তো চালটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর চালটাকে পানি ঝরিয়ে নিয়েছি। পানি ঝরিয়ে চালটাকে শিলনোড়ার মধ্যে হালকা আধা ভাঙা করে নিয়েছি। তো এদিকে আমার দুধটাও কিন্তু জাল করা হয়ে গেছে। তো এখন এর মধ্যে 4-5টি এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। আর এখন যে চালটাকে আধা ভাঙা করে রেখেছিলাম, তো সেই চালটা দিয়ে দিলাম। দিয়ে এবার চালটাকে দুধের সাথে ভালো করে নেড়ে চেড়ে রান্না করতে হবে। আর এই পায়েসটা কিন্তু দাঁড়িয়ে থেকে জাল করতে হবে, অনবরত নেড়ে চেড়েই রান্না করতে হবে। আর ঈদের দিন যত কিছুই রান্না করা হোক না কেন, তার মধ্যে আমার সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে দুধের পায়েসের এই ডেজার্ট রেসিপিটি। তো এই যে এদিকে পায়েসটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে। তো এখন আমি এখানে 10-12টির মতো কিশমিশ অ্যাড করে দিলাম। আপনারা চাইলে এখানে কিছু বাদামও অ্যাড করতে পারেন। তো এই যে এই পর্যায়ে কিন্তু আমি একটু চেক করে নিচ্ছি চালটা সেদ্ধ হয়েছে কি না। তো এই যে চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে চিনি অ্যাড করব। তো আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি। আর আপনারা মিষ্টি যতটুকু খাবেন তো সেই অনুপাতে চিনিটা অ্যাড করে দিবেন। তো এবার চিনিটা দেওয়ার পরে কিন্তু চিনি থেকেও পানি বের হবে। তো সেই পানিটাও কিন্তু নেড়ে চেড়ে ভালোভাবে ঘন শুকিয়ে নিতে হবে। তো এই যে পায়েসটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে। আর পায়েসটা হয়েছে কিনা সেটা বোঝার উপায় হচ্ছে যখন দেখবেন পায়েসের মধ্যে বড় বড় বলক উঠেছে, তার মানে আপনার পায়েসটা হয়ে গেছে। তো এই যে দেখুন পায়েসের মধ্যে কিন্তু বড় বড় বলক উঠতে শুরু করেছে। তো আমার পায়েসটা কিন্তু হয়ে গেছে। আর চিনিটাও কিন্তু একদম পারফেক্ট ছিল। তো আমি এর থেকে আর বেশি শুকাবো না। এই অবস্থায় আমি চুলাটা অফ করে দিচ্ছি, কারণ পায়েসটা যখন ঠান্ডা হবে তখন আরেকটু ঘন হয়ে যাবে। তো এবার আমি এটাকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিয়েছি। আর এরই মধ্যে তৈরি হয়ে গেছে ঈদ স্পেশাল ভীষণ মজার দুধের পায়েস। তো এটাকে সাজানোর জন্য উপর থেকে আমি কিছুটা পেস্তা বাদাম আর কাঠবাদাম দিয়ে সাজিয়ে দিয়েছি। তো আজকের এই রেসিপিটা আমি খুবই সহজভাবে তৈরি করে দেখালাম। তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।